দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি বাড়ছে। আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। জেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙন অংশ দিয়ে পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন লাখের বেশি মানুষ। কয়েকদিনের ভারী বৃষ্টিতে নোয়াখালীর ৯টি উপজেলায় বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে ২০ লাখ মানুষ, ডুবে গেছে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত। লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার কয়েকটি গ্রাম। এতে তলিয়ে গেছে বসতবাড়ি সহ ফসলি জমি। এদিকে সুনামগঞ্জেও বাড়ছে সুরমা, কুশিয়ারা নদীর পানি। এতে নিম্নাঞ্চলের মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতি জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, বৃষ্টি ও জোয়ারের পানিতে মানুষের দুর্ভোগ কতটা বেড়েছে, পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সাদিয়া, আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে আসলে গত কয়েকদিনের টানা বর্ষণে লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর পৌর শহরের যে পিটিআর যে সড়ক সেটাখানে। এছাড়াও কিন্তু শমশেরাবাদ কলেজ রোড সহ অনেক এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সড়কটি রয়েছে সেটিও কিন্তু পানি জমে কিন্তু সেখানে একটি জলাবদ্ধতা তৈরি হওয়াতে যে চলাচল সেটিতে কিন্তু সমস্যা হয়েছে। জেলার এছাড়াও কিন্তু জেলার যে স্থানীয় যে যারা রয়েছেন শহরে তারা কিন্তু বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা এবং খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই বৃষ্টিতে তাদের এই জলাবদ্ধতা এবং তৈরি হয়েছে। এছাড়াও জেলার রামগতি এবং কমলনগর যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে কয়েকদিনের টানা বৃষ্টিতে এবং কিন্তু যে অতিরিক্ত মেঘনা নদীর যে অতিরিক্ত যে জোয়ারের পানি সেই জোয়ারের পানিতে কিন্তু বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মাছের ঘের এবং যে পুকুরের মাছ ভেসে গিয়েছে এবং যে আমনের যে বীজতলা সেই বীজতলা কিন্তু বেশি গিয়েছে। এতে করে যে মৎস্য চাষী এবং কৃষক যারা রয়েছেন তারাও কিন্তু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যে ফসলি জমি এবং বসত ভিটা প্লাবিত হয়ে যাওয়ায় যে ওখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগে তারা পড়তে হয়েছে। এবং তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন পূর্ণিমার কারণে কিন্তু যে নদী উত্তাল রয়েছে এবং এই উত্তাল থাকার কারণে আরো কয়েকদিন এরকম পরিস্থিতি থাকবে। সাদিয়া।